হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়ুষ তরু ডেলি ব্লগ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে আমাদের ব্লগ। আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, তার জন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে হবে। আর আজকে আমি কি বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা সবাই জানো যে এখন শীতকাল, এখন শীতের মৌসুমে প্রত্যেকের বাড়িতেই পিঠেপুলি হয়, তৈরি করা হয়। সেরকম আমাদের বাড়িতেও আজকে হচ্ছে। অনেক দিন মানে এই পিঠেটা আমি খেতে খুবই ভালোবাসি, তার জন্য আমি মায়ের বাড়িতে গিয়েছিলাম। তা মাকে বললাম যে চলো, অনেক দিন পিঠে খাওয়া হয়নি, আসা হয় না শীতকালে, তা এসি চলো একটু পিঠে বানিয়ে দিই, পিঠে করো, পিঠে খাবো। মাকে মানে মায়ের কাছে আবদার করলাম, যে মা বললো ঠিক আছে চ তাহলে এই পিঠেটাই করি। এই পিঠেটার নাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই পিঠেটা হচ্ছে ভাজা পিঠেপুলি। তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার তো খুবই খেতে ভালো লাগে ভাজা পিঠেপুলি। তা তোমাদেরকে রেসিপিটা বলে দিচ্ছি, তোমরাও চাইলে ইচ্ছা করলে বাড়িতে বানাতে পারো, দেখবে খেতে খুবই সুন্দর লাগে। আর আমার তো মানে পিঠের মধ্যে এই ভাজা পিঠেটা সব থেকে আমার কাছে বেস্ট, আমার কাছে খুবই ভালো লাগে। তা তোমরা প্রথমেই দেখতে পেলে যে আমি কড়াইয়ে হালকা করে জিরে আর একটু শুকনো লঙ্কা ভেজে নিলাম। আর কুকারে তোমরা দেখতে পেয়েছিলে গ্যাসে কুকার চাপিয়েছিলাম। কুকারে আমি একটু ডাল, মুগের ডাল আর একটু আলুটা সেদ্ধ করে নিলাম। তা আলু আর মুগের ডাল ভালো করে সেনে তার সাথে একটু আখের গুড় আর ওই চাল গুঁড়ো দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম, ভালো করে মেখে নিলাম আটো আটো করে। আর ওপরে দিয়ে দিলাম, তোমরা দেখতে পেলে যেটা আমি কড়াইয়ে ভেজে নিয়েছিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা, সেটাকে পেস্ট করে আমি এর সাথে মিশিয়ে দিলাম। আর এটা যেন একটু ঢেলে না হয়, ঢেলে হলে হবে না, এটা একটু আটো টাইট মানে করতে হবে, আটো টাইট করে মাখতে হবে, অনেকক্ষণ ধরে ময়ান দিতে হবে, নাহলে ফুলবে না আর শক্ত ইট হয়ে যাবে, খেতে মানে দাঁতে লাগবে। আর একটু ভালো করে অনেকক্ষণ ধরে মাখার পরে বাছলে পরে অবশ্যই নরম তুলতুলে হবে, তোমরা খেতে ইজিলি কোনো অসুবিধা হবে না, ছোট হোক বড় হোক সবাই খেতে পারবে। আর দেখতে পাচ্ছ এখানে আয়ুষও কাজে লেগেছে, এদিকে আমার মাসি, এদিকে আমার মা, সবাই তিনজনে মিলে পিঠে বানাতে বসে পড়েছে। এইটা এরকম মানে গোল গোল লম্বা লম্বা হবে, যেমন ল্যাংচা মিষ্টিগুলো হয় সেরকম ল্যাংচাগুলো বড় বড়, ওর হাফ হবে, তোমরা দেখতে পাচ্ছ। আর আমি এখানে ভাজতে বসে পড়েছি। আমার ভাজতে কোনো কিছু রান্নাতে আমার ভাজাভুজি করতে খুবই ভালো লাগে, আর ভাজাভুজি হলেই আমি বলি দাও, আমি করে দিচ্ছি। এদিকে আয়ুষও কাজ করছে, আয়ুষ ওইদিকে গোল গোল করে, আয়ুষ তো লম্বা লম্বা পাচ্ছে না, তার জন্য আমি রসগোল্লার মতো আয়ুষ গোল গোল করছে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি তেলের মধ্যে এটা মানে ওই পিঠেগুলো যেটাকে ইয়ে করেছিল সেগুলো কড়াই দিয়ে দিচ্ছি। আর এটা একটু লাল লাল করে ভাজলে পরে ভাজা হয়ে গেলে তুলে নেবে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই পিঠেটা আমি এমনি আলু দিয়েছি, সাধারণ যে আলুগুলো বাড়িতে যেগুলো আমরা খাই তরকারির সাথে, সে আলু দিয়েছি। তোমরা যদি মনে করো এখানে মিষ্টি আলু দেবে, মিষ্টি আলু দিয়েও করা যাবে। হ্যাঁ, মিষ্টি আলু যেহেতু আমাদের বাড়িতে ছিল না, সেই জন্য আমরা এমনি আলু দিয়েই করেছি। আর তোমরা মিষ্টি আলু দিতে পারো। আর তোমাদেরকে বলে রাখি যে আগে আমরা পিঠেটা করতাম, ওইখানে চালগুলোটা বেশি দিতাম আর আলুটা আর ডালটা কম দিতাম, তার জন্য আমাদের পিঠেটা আগে যখন করতাম তখন একটু শক্ত হয়ে যেত, ওই জন্য খেতে একবারে মানে দাঁতে লাগতো। কিন্তু এর খাপে একটু চেঞ্জ করলাম মানে আমরা ডালটা আর আলুটা বেশি দিয়েছি আর চালগুলোটা কম দিয়েছি। দেখা যাক কেমন হয়, সেটা তোমরা দেখতেই পাবে। আর মা বললো যে এবার চাল গুঁড়োটা কম দেবো আর আলুটা আর ইয়েটা বেশি দেবো, ওই মুগের ডালটা বেশি দেবো। দিয়ে তোমরা দেখতে পাচ্ছ আলু মানে ভেঙে যাচ্ছে, এত নরম হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে মানে এত নরম হয়ে গেছে, ভাজতে ভেঙে ঝরে পড়ে যাচ্ছে, কিন্তু খেতে হেভি হয়েছে, মানে এত নরম। হ্যাঁ, এত মুচমুচে, তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ভাজাটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা একবারে নরম আর ভাজা মানে ফুরফুরে হয়েছে আর ভেঙে যাচ্ছে, মানে এত নরম ঝরঝরে হয়েছে। তার জন্য তোমরা একটু আলুটা আর ডালটা একটু বেশি দিও আর চাল গুঁড়োটা কম দিও। চাল গুঁড়োটা বেশি পড়লেই তোমাদের এগুলো শক্ত হয়ে যাবে আর খেতে পারবে না তখন। তা আমার ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তা তোমরা দেখতেই পাচ্ছ।
আর তোমরা অবশ্যই বলো কার কার আমার এই রেসিপিটা ভালো লাগলো, এই পিঠে পুলিটা বানাতে কার কার ভালো লাগলো, তোমরা অবশ্যই আমাকে বলো। আর তোমরা দেখতে পাচ্ছ বাটিতে অনেক ভেঙে গেছে, মানে এতটাই নরম হয়ে গেছে যাতে মানে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আর তোমরা দেখো কেমন লাগছে অবশ্যই আমাকে বলো। তাহলে বন্ধুরা আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই।